জ্যাকসন থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডভোকেট আবু হায়ানার রাজ্জাকী। জনাব রাজ্জাকী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। যে গুণাগুণগুলো ছিল সেইগুলো আপনাদের ভিতরে শিফট হয়ে যাচ্ছে। সুতরাং এখন ভূত শিফট হয়েছে এক জায়গা থেকে আর এক জায়গায়, কিংবা হচ্ছে। আপনি যে প্রশ্ন করলেন স্বৈরাচারের ভূত কার গারে, স্বৈরাচার ওই যে শক্তির রূপা, ও তো বৈশা থাকবে না। স্বৈরাচারে তো আপনি তারাই দিচ্ছেন, অর্থাৎ যাদের হাতে ছুরিটা ছিল সন্ত্রাসীদের কাছে, তাদেরকে সরাই আমরা নির্বাচনের মধ্যে ডাক্তারদের হাতে দিলাম। এখন ডাক্তাররা রূপান্তরিত হচ্ছে কিসে, সেইটি হলো আমাদের দেখবার বিষয়। আর সেটা এগুলা প্রমাণ করে যে ইয়েস, যেমন আপনি গণভোট মানছিলেন, এখন আপনি মানছেন না। আপনি কি আদেশ মানলেন, নির্বাচনের জন্য যে আদেশ রাষ্ট্রপতি দিল, রাষ্ট্রপতি তো বৈধ করে দিচ্ছে আপনাদেরকে, যে আপনি বৈধভাবে নির্বাচন করতে এই একটা মাত্র প্রক্রিয়া, এই যে রাষ্ট্রপতির আদেশ এবং গণভোটের অধ্যাদেশ, সেটা আপনি এসে বাদ করে দিলেন। তার মানে আমরা আপনাদের অ্যাটিটিউডটা বুঝতে পারতেছি যে আপনারা কি করতে চান। তার মানে আমরা যাদেরকে ডাক্তার বিশ্বাস করে ছুরিটা দিছি হাতে, যে এই দেশের মানুষের অপারেশন করে হার্ট ভালো করবে, কিডনি ভালো করবে, লিভার ভালো করবে ইত্যাদি, কিন্তু তারা তো বলছেন যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। আমি বুঝলাম না, আপনি বাস্তবায়ন করবেন মানে কি, বাধাটা কোথায়? বাস্তবায়ন করবেন মানে কি আমি তো বুঝলাম না। খাম্বা টানা হইলো, তার টানা হইলো, বাল্ব লাগানো হইলো, সুইচ দেওয়া হইলো, আপনি সুইচটা টিপবেন, সেটা তো আপনি করছেন না। আপনি ইলেকট্রিক লাইনের খাম্বা টানলেন, তার টানলেন, বাল্ব লাগাইলেন, সুইচ দিচ্ছেন না। দিবেন নিশ্চয়ই, তারা হয়তো। তো বলেন তাহলে তার আশায় থাকেন, তাহলে যেদিন দিবেন সেদিন পার্লামেন্ট খুললেই তো হয়। আপনি আননেসেসারি ইউ আর ওয়েস্টিং টাইম অ্যান্ড ইউ আর লুজিং টাইম অ্যান্ড মানি বোথ। আপনি বলেন না গত 2 মাসের মধ্যে যতবার সংসদটা বসছে, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? আপনি বলতে হবে তো। কোনো আর্গুমেন্ট হয় নাই, কিচ্ছু হয় নাই, কোনো যৌক্তিক আলোচনা হয় নাই। আপনি বলতেছেন এটা অবৈধ, বলতেছেন এটা বেআইনি, রাষ্ট্রপতি এটা পারেন না। আমি পরিষ্কার আইনের ভাষা বলতেছি যে আপনি যেটা একবার মেনে নিবেন, ইন অ্যাকর্ডেন্স উইথ ল নো রাইট, আপনি ওখান থেকে সরতেই পারবেন না। আইন বলতেছে, আপনি আইন, পরিষ্কার আইন বলতেছে। এখন একটা কথা আছে, ফ্যাক্টাম ভ্যালেট যাকে বলা হয়, অর্থাৎ আপনি যদি মনে করেন যে এটা আইন সিদ্ধ না কিন্তু মেনে নিছেন, ওখান থেকে আর শিফট, ওটা বৈধ, ওইটা তখন আইনি ভাবে বৈধ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি। আপনি তো খালি মুখে আপনি বলছেন, আমি বারবার বলতেছি, তালাবদ্ধ গাড়ি কিংবা তালাবদ্ধ ঘর, এই সংবিধানটা হলো তালাবদ্ধ ঘরের মতো। এখন এটার ভিতরে ঢুকতে হলে 2টা প্রক্রিয়া আছে। একটা হইলো গণভোটের ভিত্তিতে যদি রায়ের মাধ্যমে সংস্কার পরিষদ হয়ে ঢোকেন, ইজি। আর নয়তো তালা না পেলে দরজা ভেঙে ঢুকতে হয়। পরিষ্কার এই সংবিধানে যদি ঢুকেন, গণভোট এবং জুলাই সনদের আইনি ভিত্তি মোতাবেক না ঢোকেন, তাহলে দরজা ভেঙে ঘরে ঢোকার মতো হবে। সেটা করতে পারবেন, 2/3 মেজরিটি আছে, কইলেই হইলো। তো আপনি যখন নিজে এটা ভাবেন 2/3 মেজরিটির বলে আপনি তালা দিয়া চাবি দিয়া তালা খোলার সিস্টেমে না গিয়া আপনি ভেঙে ঢুকবেন, এটি তো ইমপ্লাইজ, এটা একটা বার্তা দেয়। সেই বার্তাটাই হইলো যে ডাক্তারের হাতে ছুরি দিছিলাম, সেই ডাক্তার সাহেবরা এখন ডাক্তার রূপের থেকে অন্য রূপে শিফট হচ্ছে, অর্থাৎ স্বৈরাচারের ভূত শিফট হয়ে আমরা এখন আবার আরেক দিকে চলে যাচ্ছি। জি, ফ্রম ডে ওয়ান রিভার্স। মানে একটা পার্লামেন্ট হইল, এখন তো গুছানো হয় নাই, কিছুই হয় নাই। সমস্ত অধ্যাদেশগুলার যে ভাইটাল, যেটা ভালো চেঞ্জ আসে, কিংবা একচ্ছত্র আধিপত্য নষ্ট হয়, কিংবা কিছু দপ্তর, কিছু রাষ্ট্রীয় কিছু অর্গান স্বাধীনতা পায়, সেগুলোকে আমরা বাতিল করে দিলাম আরো শুদ্ধ করে আনবো বলে। এটা কি হয়? গ্রামে গঞ্জের লোকও এখন বোঝে। এই যে ভাই বললো সংবিধান, ইউ বিলিভ ইট অর নট, গ্রামের গঞ্জের লোকের কথা বলে, তা না হইলে তারা 106 বলে, তারা গণতন্ত্র এই সংবিধান বোঝে। এবং আপনি দেখেন 2/3 মেজরিটি মানে তো সিংহভাগ ভোটার, 51% ভোটার তারা। আমরা তো এখনো দেখতেছি না যে সয়লাভ হয়ে গেছে, ইয়েতে যে সোশ্যাল মিডিয়ায় সয়লাভ হয়ে গেছে যে পার্লামেন্টে সরকার পক্ষ সংবিধানে যে ব্যাখ্যা দিতেছে সেটাই সঠিক। আপনি দেখেন, পাবেন না, আপনি পাবেন না, আপনি দেখেন, বরং রিভার্সটা পাবেন, রিভার্সটা পাবেন। তাহলে আলটিমেট রেজাল্টটা কি? সংবিধানের আমরা মাঠ পর্যায়ে নিয়ে গেছি এবং ওরা হাসির পাত্র হচ্ছি। এখন আসেন, এই যদি আপনি কৃচ্ছতা সাধন বলেন, বিদ্যুৎ সাশ্রয় বলেন, আমার পার্লামেন্ট অ্যাবসুলটলি অকার্যকর। আমি পার্লামেন্টে আলাপ আলোচনাগুলো কি শুনি দেখেন, আপনার এখানে একটা লোক চাকরির জন্য আবেদন করবে,
আপনি চেয়ারম্যানের লেখার কথার কথা বলছি, চেয়ারম্যান সাহেব আবেদন করে লেখান, কিন্তু ভুলবশত এমডি কে আবেদন করে লিখে ফেলছে, কিন্তু ভিতরের ফ্যাক্ট হলো আপনি অত তারিখের বিজ্ঞাপনে আমি দেখে আকৃষ্ট হয়েছি, আমি এই পদে চাকরিটা চাই, ইতি অমুক। কি অপরাধ হইছে? আপনি এখন এমডি আর চেয়ারম্যান ভুল ধরে বসে থাকবেন? পার্লামেন্টে কি আলোচনা হইতেছে? প্রপার অ্যাড্রেস হয় নাই তো দেখে পইরেন না, তো ওইটা কইরেন না। আরে ভাই, আমার পরিবর্তন কি আসবে? সবাই তো পার্লামেন্টে ভাইটাল রোলটা যারা প্লে করতেছে, দে আর জাস্ট ফার্স্ট টাইম। আপনি যত কথাই বলেন, স্পিকার থেকে ধরেন, সরকারি দলের যারা প্রতিনিধিত্ব করতেছে, যারা মুখপাত্র হিসেবে কথা বলতেছে, বিরোধী দলে যারা, সব আপনি বৈশা বসে ওই আলাপ করে কি হবে এটা দেশের? আপনি ভাইটাল কথাগুলা ঠিক আছে কিনা, আমার অ্যাড্রেসিং ঠিক হয় নাই, ওইটা বইলে আমি বলতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটা আমরা মাইনে আসছি, এটা তো বেসিক কথা। এটা না বললে আপনি শুদ্ধ হেনেই ভুল হইছে, তো এটা পার্লামেন্টে শাহবাগ মোড় না, এটা পার্লামেন্ট, এই যে কথাগুলো আপনি বলতেছেন, আমরা তো পার্লামেন্টে দেখতেছি কে কোন কথা বলে। পার্লামেন্টে তাহলে শুধু আইনের মধ্যেই থাকেন না, শুধু আইন নিয়ে আলাপ, অন্য বিষয়ে দরকার নাই তো, কথার কথা বলছি। আর এই পার্লামেন্ট 2/3 মেজরিটিতে আপনি যা বলেন তাই। সুতরাং আপনি যদি কৃচ্ছতা সাধন করতে চান, বিদ্যুৎ বাঁচাইতে চান, তেল বাঁচাইতে চান, পার্লামেন্ট বন্ধ করে দেন। হ্যাঁ, এটা কথাটা আগেও বলছি, আজকেও বলছি, যে গাড়ি যদি বন্ধ করে রাখেন, মাঝে মাঝে স্টার্ট দিতে হয়, তাহলে ইঞ্জিনটা বইসা যায়। কামাল ভাই বলছেন যে অনলাইনে আবার কোন দিন না চালু না, না হয়ে যায়। সদস্যপদ যাতে আপনাদের বাতিল হয়ে না যায়, মাসে 2 দিন পার্লামেন্ট বসবেন, বৈশা ওই থুবাইবেন কি কি বাদ দিবেন, থুবাইবেন কি কি পাশ করবেন, হ্যাঁ জয়যুক্ত না জয়যুক্ত, এবার শেষ হয়ে গেল। ডোন্ট ওয়েস্ট টাইম। আবার একটা কথা আসে, এই যে বার কাউন্সিলের কথা আসলে সেই জন্য বসলাম। আপনি গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী না, এটা আপনি কাজে কর্মে প্রমাণ করতেছেন। কি কি আসে যায়? আপনি সংসদ নির্বাচন, তোপের মধ্যে, আগুনের মধ্যে আমরা নির্বাচন করছি, কারণ নির্বাচিত সরকার আসলে দেশটা ভালো হবে। কিন্তু আপনার একবারও খেয়াল করেন নাই যে আগুনের জায়গায় আগুন রয়েছে, উপরে শুধু তুষ ছিল, ভিতরে আগুন। সেই জায়গাটা আপনার ঢুকছেন, ঢুকে কিন্তু আজকে আপনার বেকায়দাই পড়েছেন, ওভারকাম করতে পারতেছেন না। এখন পর্যন্ত সংবিধান সংশোধন কমিটি বানাইছেন, বানান না, 2/3 মেজরিটি, কারো ধার ধারেন কেন? বানাইয়া করে ফেলান দেখি, পারছেন না। ইট ইজ নট সো ইজি, আই এম টেলিং ইউ, নট সো ইজি। করতে পারবেন, দরজা ধাক্কা দিয়া দরজা ভেঙে ঢোকেন, সেটাও তো ঢুকতেছেন না। ডোন্ট ওয়েস্ট টাইম। আপনি তো ওই অজুহাত দেন, আপনি কোনোটাই চালাইতে পারেন। স্রেফ করোনা টাইমের মতো ঘরে বসে থাকতে হবে, এবং তার কথা যদি ধরি আমি, তাহলে অনলাইনে আপনি পার্লামেন্ট করেন, কিচ্ছু আসে যায় না। আর যেটা বলছেন যে আপনার দ্রব্যমূল্যের, আপনি বলতেন যে বিরোধী দল আনে না কেন? আমি বিরোধী দল আনবে কেন? আপনি কি করতেছেন? ইউ টেল মি, আপনি কি করতেছেন? এটা তো আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি আপনার। দুপক্ষেরই আমি বিরোধী আমি দলেরও- দুই পক্ষেরই। আচ্ছা, তেলের সংকট আপনি পার্লামেন্টে বসে বলতে হবে, আমরা যে তেলের সংকট ফেস করতেছি, এটা আপনি দেখেন না? আপনি পাম্পে যে লাইন, আপনি দেখেন না? কথার কথা বলে আপনি দেখেন না? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি টের পান না? আপনি মাদক নির্মূল করেন, ফাইন, আই ডু অ্যাপ্রিসিয়েট ইট, কিন্তু এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না। কিন্তু আমাকে চট করে আনলেন মাদক। আসার কথা কিন্তু যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করব, সিন্ডিকেট কোথায় কোথায় আছে আমরা ধরবো, ধরছেন? সিন্ডিকেট তো একটা ফ্যাক্টর। আপনি মাদকে চলে যাচ্ছেন, ফাইন, সেটা নিয়ে আমার দ্বিমত নাই, কিন্তু আপনি সিন্ডিকেটে আসছেন না কেন? তেল জ্বালানির সংকট নাই, লাইনটা কেন? এটার কৈফিয়ত কি? লাইনটা কেন? আমার তো জানতে হবে লাইনটা কেন। লাইনটা কেন, আমার কারণটা জানতে হবে না? লাইনটা কেন? যে কি মানুষ অহেতুক লাইন দেয়? তো আমি সেই জায়গাগুলোতে আপনার কাজ করতে হবে। ডোন্ট মেক দ্য পিপল ফ্রাস্ট্রেটেড। আপনি যদি মানুষের কথা যে বলেন, আজকে মনে করেন যে আজকে যেমন অনেকে কথায় কথায় বলে যে বিরোধী দল ডাক দিলে আন্দোলন হবে না, এটা যেমন কারেক্ট, একইভাবে মনে করবেন না যে সরকারি দল ডাক দিলেই তার লোক ঝাঁপাইয়ে পড়ে আন্দোলনকারী থামাবে, এটাও সঠিক নয়। কেন নয়? ওই যে শিফট হয়ে গেছে, গুণগত মান যে শিফট হয়ে গেছে, যেটা বললাম, এই শিফটের কারণে এই সরকারি দলেরই বহু লোক আছে, আমাদের সাথে তো কথাবার্তা, আমি আশা করি যে ওনার সাথেও কথাবার্তা হয়, বহু লোক এই আদর্শগত কারণে তাদের সাথে নাই। কারণ যেই মিডিয়া এই সরকারকে এখন প্রেফার করতেছে, পীর সাহেবরে মাইরে ফেলতে পিটাইয়া, তার ফলো আপ যে ভিউজ আসার কথা, নিউজ হয়, নিউজ কিন্তু ইম্পর্টেন্ট না। নিউজটা হলো কি, একটা ঘটনা ঘটছে বলে দিলাম, কিন্তু এরপরে ভিউজ থাকে। সেই ভিউজে আপনি মানে ফলো আপ দেখান যে এই পীর সাহেবরে মারছে, এটা সঠিক হয় নাই, মব চলমান আছে, ইউ সি, আমাকে একটা পেপারে দেখান না, দেখান
আমি সেদিন একটা পত্রিকা অফিসে ছিলাম, এই কি বলে বৈশাখী আড্ডার মধ্যে, সেখানে একজনে বলল যে প্রোপাগান্ডা ছড়ানো হয়, যেমন ওনার বিরুদ্ধে আমি একটা প্রোপাগান্ডা ছড়াইলাম, এটার ইস্যুতে উনি গ্রেপ্তারও হয়ে যেতে পারে। তো এইটার জন্য সরকারকে দোষ দিচ্ছে, তখন আমি মিডিয়াকে দোষ দিছি। কেন জানেন? প্রচারটা করে কারা? মিডিয়া। দেয়ার আর মেনি ওয়েজ, নিউজ, প্রিন্ট মিডিয়া। মিডিয়ার এখন তো অনেকগুলো ভাগ শাখা আমি হয়ে গেছে। বলতেছি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া, তাই না? এর মধ্যে আবার মেইন স্ট্রিম মিডিয়া মেইন স্ট্রিম আছে তো। তাহলে যখন আমি মোস্তফা কামাল সম্পর্কে একটা তথ্য দিয়ে ফেলাইলাম এক পত্রিকার সম্পাদকরে, তার তো নৈতিক দায়িত্ব ওইটা ভেরিফাই। উনি যদি এটা প্রচার করে ফেলেন, দোষটা তো আমার চেয়ে তার, আমারটা তো শোনে নাই। আমি যে কি প্রচার করছি এটা শোনে নাই তো। উনি যখন লিখলেন যে আবু হেনা রাজ্জাকি বলছে মোস্তফা কামাল ইজ ডুইং দিস রং, সো মিডিয়া, তো মিডিয়ার রেসপন্সিবিলিটি সবচেয়ে বেশি। তারপরে নিয়ে আমি টনক নড়াবো, কি করব না করব, কথার কথা বলছি। সুতরাং রেসপন্সিবিলিটি সবার আছে। একইভাবে আমরা দৃশ্যমান তেল নাই, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, হ্যাঁ, আর আপনি মাদক নিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু আপনি এটা তো নৈতিক। কালকে বলেন তেল বন্ধ হয়ে গেলে সব বন্ধ, তেল বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ, বিদ্যুৎ উৎপাদন বললে ইন্ডাস্ট্রি বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ হলে লোক বেকার, লোক বেকার হয়ে মাঠে নামবে, ফ্রাস্ট্রেটেড, তখন যে ডাক দিবে আপনার বিরুদ্ধে ওই লোকগুলো যাবে। Why you are making the people frustrated? It is আপনার রেসপন্সিবিলিটি। আর আপনি যদি একেবারেই কেয়ার না করেন 2/3 মেজরিটির বলে, আবার আপনি যদি সেই একই জিনিস করতে চান, হিস্ট্রি তো রিপিট করা। ওরা যেমন আন্দোলন, একটা বিপ্লব হয় না অত সহজে, একইভাবে শেখ হাসিনার মতো এই প্রশাসনটাকে আপনি চালাইতে পারবেন? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি পারবেন না। এই কারণে পারবেন না যে তারাও লেসন নিছে, তারা ভিকটিম হইছে, সরকারের কথা শুনতে গিয়ে আজকে ভিকটিম হইছে, এদের সন্তান আছে, পরিবার পরিজন আছে, তারাও বলতেছে যে ডোন্ট ডু দ্যাট, আমি শিওর। সুতরাং আপনাকে মেইন চিন্তা করতে জনকল্যাণ। আপনি আইন বাদ দেন, আপনি গণভোট মানলেন কি মানলেন না, আপনি নির্বাচন, এই যে কি বলে বিচার বিভাগটাকে স্বাধীন করে দেখান। কারণ যখনই 2/3 মেজরিটি পেয়ে যায় আমরা দেখি বলে হ্যাঁ